আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে দুইটা বড় বড় অ্যানাউন্সমেন্ট দিব আপনাদেরকে। এবং চলে আসছি আলাদিন মোটরসে। আলাদিন মোটরসে আসছি বলে যে আমার বাইকটা সেল করতে আসছি এটা ভাইবেন না, বাট এটা নিয়েও একটা অ্যানাউন্সমেন্ট আছে। আগে আসেন আলাদিন মোটরসের ভিতরে যাই, তারপরে বাকি ডিটেলস আপনাদেরকে বলতেছি। এতক্ষণে সাইনিং দেখে যারা বোঝার তারা কিন্তু বুঝে গিয়েছেন আমি আলাদিন মোটরসের সাথে কানেক্টেড হয়েছি 6 মাসের জন্য আপাতত। আমার সাথে আছে হচ্ছে আলাদিন মোটরসের সালমান ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে 2-3টা জিনিস আমরা একটু ক্লিয়ার করতে চাই। আমরা হচ্ছে যাওয়ার আগে যেটা আমরা এখানে লেখছি, অনেক কিছুই লেখছি, বাট 2-3টা জিনিস আমার অডিয়েন্সের মানুষজনের ক্লিয়ার হওয়া দরকার। যেটার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনারা তো অলরেডি এমনিতেই 3 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেন। যেহেতু আমি আলাদিন মোটরসের সাথে যুক্ত হইলাম, তো আমার একটা রেপুটেশন এখানে কিন্তু এখন থেকে ব্যবহার করা হচ্ছে। তো আমার কিছু সেক্ষেত্রে আপনাদের প্রতি রিকোয়েস্ট বা যেটাই বলেন আর কি, যে কাস্টমার সাপোর্টের ক্ষেত্রে আমার কিছু রিকোয়ারমেন্ট থাকবে আপনাদের। আমরা আসলে রিকন্ডিশন বাইকের বিজনেস করি, অনেস্টলি চেষ্টা করি যে কাস্টমারকে সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা দেওয়ার জন্য, সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করার জন্য। তারপরেও আসলে কখনো কখনো এদিক সেদিক হয়, কারণ এটা তো আর আলু পটল না, এটা বাইকের বিজনেস। সো আমরা চেষ্টা করি এখন ইনশাল্লাহ আপনার রিকমেন্ডে যারা আসবে তাদেরকেও ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মানে কোয়ালিটি যেন সবসময় ওদের সাথে ঠিক থাকে। তাছাড়া আপনার রিকমেন্ড ছাড়াও যদি কেউ আসে তাদেরকেও ইনশাল্লাহ আমরা সেম সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যেহেতু আপনার ব্র্যান্ডটা এস্টাবলিশ করতে হলে, একটা ভালো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে ভালো সার্ভিস দিতে হবে, এটা অবশ্যই কাম্য। এবং আলাদিন মোটরসে কিন্তু 48 ঘন্টার বা 72 ঘন্টার একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হয় যদি আপনি মিটার টেম্পারিং প্রমাণ করতে পারেন। যদি আপনি হচ্ছে বাইকটা অ্যাক্সিডেন্টওয়ালা বাইক কিন্তু তারা বলে নাই এটা প্রমাণ করতে পারেন, তাহলে আপনার বাইকগুলো রিপ্লেস করতে পারবেন, রাইট? এগুলো পাবেন। তো এইগুলা বিষয়ে যদি কোনো বড় কমপ্লেন আসে এবং সেটা সলভ না হয়, তাহলে কিন্তু ব্যাপারটা রিপ্লেসমেন্টের বিষয়ে যেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো যেটা ভ্যালিড কোনো প্রবলেম থাকে, যেমন ইঞ্জিনের প্রবলেম বা অফিসিয়াল গাড়িগুলার বা অফিসিয়াল বাইকের মিটার কমানো হয়, বাড়ানো হয় ইউজ বাইকের বিজনেসের মধ্যে। তো এটা থেকে আমরা ইনশাল্লাহ নিজেদেরকে সর্বোচ্চ দূরে রাখার চেষ্টা করি। কখনো কখনো অনেস্টলি যেটা আমাদের পড়ে যায়, যেমন 1000 কিলোর একটা বাইককে যদি 500 কিলোমিটার কেউ করে, সেটা আসলে বুঝার আসলে উপায় আমার মনে হয় নেই, আসলে আমার এক্সপিরিয়েন্সে সেটা ধরতে পারি না। সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে ইনশাল্লাহ চেষ্টা করি। আমি এটা আমি নিশ্চিত করলাম আপনাদের জন্য। তো থ্যাংক ইউ। 6 মাস অথবা 1 বছরের জন্য আমরা ইনশাল্লাহ চুক্তিবদ্ধ হলাম নেক্সট গিয়ার আলাদিন মোটরসের সাথে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আপনাদের জন্যই আসলে যুক্ত হওয়া, এবং এইখানে যা যা বাইক থাকবে প্রতিদিন আপডেট দেওয়ার ট্রাই করব, বা তাদের পেজে আমাকে দেখতে পাবেন, আমার পেজে তাদেরকে দেখতে পাবেন। এভাবে আমাদের কোলাবোরেশনগুলো কন্টিনিউ চলতে থাকবে। এবং আপনাদের পুরাতন বাইক নিয়ে যত কোয়ারিজ আছে আমি ইনশাল্লাহ ট্রাই করবো এখন থেকে পূরণ করার। এবং এখানে দেখেন অনেক বাইক অ্যাভেলেবেল আছে। এটার ফলে হবে কি, আমি দেখা গেল অনেক বাইক নিয়ে আপনাদের মাঝে রিভিউ শেয়ার করতে পারবো, আপনারা জানতে পারবেন। এখন কথা হলো, এই যে কানেক্টেড হইলাম, তাহলে বেনিফিটেড কারা? বেনিফিটেড অবভিয়াসলি নেক্সট গিয়ার, অবভিয়াসলি আপনারা, অবভিয়াসলি আলাদিন মোটরস, সবাই বেনিফিটেড। কারণ এখানে দেখেন আমি যে ভিডিও করি বা আমি যে চলি, এখানে আমারও তো একটা খরচ লাগে, খরচের একটা বিষয় আছে। হয়তো অনেকে এটা বুঝতে চান না বা বুঝতে চেষ্টা করেন না। তো খরচটা যদি এক কথায় বলি যে কি খরচ আছে, এখানে শুধুমাত্র আমার গ্যাজেট কেনার জন্য প্রতি বছর দেখা যায় যে 3 থেকে 4 লক্ষ টাকা আমাকে ইনভেস্ট করতে হয় প্রতি বছরই। এটা আপনারা যারা ভিডিও দেখেন রেগুলার তারা হয়তো বুঝতে পারবেন। এটা শুধুমাত্র একটা খরচের নমুনা দিলাম, আরও অনেক খরচ আছে। তো আসলে টাকা নিলাম বলে যে শুধু আলাদিন মোটরসকে ভালো বলবো, আলাদিন মোটরসের বাইক ভালো বলবো, এরকমটা কিন্তু না। কারণ এই জন্য কিন্তু সরাসরি সালমান ভাইয়ের সাথে আমরা চুক্তিবদ্ধ হইলাম, এবং সাজিদ ভাইও আছে, তার সাথেও কথা হয়েছে। আপাতত আজকে নাই বলে দেখাইতে পারলাম না। যাই হোক, এটা ছিল হচ্ছে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। আরও অনেক কিছু আছে, জাস্ট একটু সাথে থাকেন। যেহেতু অ্যানাউন্সমেন্ট ভিডিও, সো একটু বোরিং লাগবে, বাট খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব নেক্সট গিয়ারের সাথে আপনাদের চলার জন্য, এটা খুব কাজে দেবে। আসেন আমরা সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা জানি। একটা কাজে যেতে যেতে বাইক রাইড করতে করতে, কাজটা হচ্ছে দিনাজপুর থেকে লিচু পাঠানো হয়েছে। রংপুরের ডক্টর নিয়াজ ভাই আমাদেরকে লিচু পাঠিয়েছে। তো ওইটা মিরপুর 10-এর দিকে আনতে যাচ্ছি, এবং তার সাথে সাথে আসেন অ্যানাউন্সমেন্টগুলো সেরে ফেলি। সেকেন্ড যে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে, যেহেতু আমি আলাদিন মোটরসের সাথে কানেক্টেড হয়েছি, কোলাবোরেশন করতেছি একটা লং টার্মে, সো আমি চিন্তা করলাম যেহেতু এই 1.5 বছর পরে বাইক আমি কিনলাম নতুন,
অনেক দিন বাইক চেঞ্জ করি না, এখন থেকে আর একটা বাইকে আমি থাকবো না। এই যে একটা বাইক কিনছি, এইটার টাকা দিয়েই তাদের কাছ থেকে আমি বারবার বাইক চেঞ্জ করতে থাকবো। হ্যাঁ, এইটা হচ্ছে আমার সেকেন্ড অ্যানাউন্সমেন্ট। তার মানে আমি আর বেশি দিন একটা বাইক রাইড করব না। পার্মানেন্ট কোনো বাইক করব নাকি আপাতত সেটা চিন্তা করতেছি না। পুরাতন যতগুলো বাইক কিনবো এগুলো কোনোটাই পার্মানেন্ট করব না, কয়েকদিন করে চালাবো, 1 মাস 2 মাস হোয়াট এভার, 15 দিনও হইতে পারে। এটা আসলে আমার মুডের উপরে ডিপেন্ড করবে। সেই অনুযায়ী আমি বাইক রাইড করব এবং বারবার বাইক চেঞ্জ করব। এর ফলে হবে কি, আপনাদের মাঝে একদম এক্স্যাক্ট নতুন নতুন বাইকের যে তথ্যগুলো এগুলো আমি শেয়ার করতে পারবো। অ্যান্ড আমার কাছেও ভালো লাগবে, নতুন নতুন কন্টেন্ট আপনারা বাইক নিয়ে পেতে থাকবেন। এটা একটা ভালো ব্যাপার। এবং সবসময় সাথে একটা বাইক থাকা আর অল্প 100-200 কিলোমিটার রাইড করে একটা বাইকের রিভিউ দেওয়া, দুইটার মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। তারপরেও যদি ভালোভাবে পড়াশোনা করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা পেইন হয় না। এটা গেল আমাদের সেকেন্ড অ্যানাউন্সমেন্ট। ও, আর অনেকে ভাবতেছেন তাহলে ভাই রয়্যাল এনফিল্ড কতদিন রাখবেন? এটা একটু দেখি কতদিন রাখা যায়। এটা একটু হয়তো লং টার্ম রাখবো, কারণ এটা রাইড করে বেশ মজা পাচ্ছি, বাট সিটিতে বেশ প্যারা খাচ্ছি। তো সব মিলিয়ে কি কি হচ্ছে সেগুলো আমরা আলাদা বিস্তারিত ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। A to Z কোনো কিছু বাকি রাখবো না ইনশাআল্লাহ। আমরা 10 নম্বরে চলে আসছি। আগে লিচুগুলো কালেক্ট করি। চায়না 3 লিচু পাঠানো হয়েছে, যেটা সবচেয়ে বাংলাদেশের সুন্দর লিচু, এবং অবভিয়াসলি নিয়াজ ভাইকে ধন্যবাদ দিতেই হবে। এত জিনিস এটার মাঝে খুঁজে পাওয়া আসলে মুশকিল। লিচু হচ্ছে এই ধরনের ইয়াতে আসে। যাক, আমার এটা বাইজা দিতে হেল্প করলো। লিচুটা নিয়ে বাসায় চলে যায়। বেশ ভালো পরিমাণে লিচু আসছে। এই যে যদি আপনাদেরকে দেখায়, ওয়াও, বিশাল সাইজের লিচু ভাই। আগে একটা খায় নেই, পরে আপনাদের সাথে কথা বলতেছি। আর অবভিয়াসলি ধন্যবাদ নিয়াজ ভাই এত সুন্দর লিচু পাঠানোর জন্য। আর 2 দিন কুরিয়ার সার্ভিসে ছিল, বাট লিচুর তেমন কিছুই হয় নাই, খেয়ে ফেলি। যেরকম সাইজ সেরকম মিষ্টি। দিনাজপুরের লিচু আসলেই সুন্দর। আর এটা যে প্রথম খাচ্ছি এমন না, দিনাজপুরের লিচু আসলে অনেক খেয়েছি। তো তার মধ্যে এইটা একদম গাছ থেকে নিজ দায়িত্ব নিয়ে হয়তো পাঠিয়েছে, এই জন্য আসলে একটু স্পেশাল। আর স্পেশাল মানুষজন পাঠাইলে এমনিতেই ভালো লাগে, কোনো প্যারা নাই সেটা যেরকমই হোক। ওকে, সো আরও একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য রয়ে গিয়েছে, যেটা আরও বেশি স্পেশাল। আরও বেশি স্পেশাল বলতে আসলে আবার কি, ওকে আমি বলতেছি। ইতিমধ্যে অনেকেই জেনেছেন, আমি 2-1টা ভিডিওতে শেয়ার করেছি যে ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি। বাট এবার ইন্টারন্যাশনাল ট্রিপে কিন্তু 3-4টা কান্ট্রি অ্যাড হবে, 1-2টা না। সো আপনারা গেস করেন কোন কোন কান্ট্রিতে যেতে পারি। একটু থ্রিল রাখি, কারণ একদম শেয়ার করে দিলে আসলে আর মজাটা থাকবে না। এবং অনেক পরিশ্রম করে ভাই এই প্ল্যানটা সাজাতে হয়েছে, এবং অনেক রিস্ক নিয়ে এই প্ল্যানটা সাজাতে হয়েছে। আর জানেন তো, আমি মানেই হচ্ছে একটু রিস্ক, একটু আননোন রাইড, একটু অফ রোড, একটু মানে ভয়ঙ্কর রাস্তা, এগুলো হচ্ছে আমি পছন্দ করি। তাই এগুলো জায়গাতেই আপনাদেরকে আসলে নিয়ে যাই বারেবার, অ্যান্ড আপনারা পছন্দ করেন। বাট লাস্ট বছরটা আমার ইন্টারন্যাশনাল ট্রিপ দেওয়া হয় নাই, কারণ আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়ে। প্রায় মারাই যাচ্ছিলাম আর কি, একরকম বলা যায়। আল্লাহর রহমতে হায়াত আছে বলে হয়তো বেঁচে আছি, তবে অনেক শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করে দিয়ে গেছে লাস্ট অসুস্থতাটা। 2021-এ সিকিম দিয়ে আমার ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু হয়। 2022-এ আমি লাদাখ করি, একদম তাও ঢাকা থেকে বাইক রাইড করে। এরপরে 2023-এ আমি তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান, UAE এই রাইডটা কমপ্লিট করি। এবং 2024 পুরাটাই আমি অসুস্থ থাকি এই রাইডটা করার কারণে, অসুস্থ হওয়ার কারণে। পরবর্তীতে 2024-এ আমি আর কি পুরাপুরি অসুস্থ যেহেতু ছিলাম, ওই ইন্টারন্যাশনাল ট্রিপ আর দেওয়া হয় নাই। 2025 আবার চলে আসছে, মিডল চলে আসছে। প্ল্যান করেছিলাম এপ্রিলে যাব, বাট প্ল্যান সাকসেস হতে হতে এখন জুন মাস চলে। জানি না জুনের কত তারিখে বের হতে পারবো বা জুনে বের হতে পারবো নাকি। জুন জুলাইয়ের মাঝে ইনশাল্লাহ আমার এবারে ইন্টারন্যাশনাল ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। দোয়া করবেন আপনারা যেন আমি সুস্থভাবে এই ট্রিপটা কমপ্লিট করে আসতে পারি। এই ছিল মোটামুটি আমার অ্যানাউন্সমেন্ট। অ্যান্ড
যা যা বলার আমি মোটামুটি আপনাদেরকে সব কিছু শেয়ার করার ট্রাই করেছি নেক্সট গিয়ারের সাথে সম্পৃক্ত যা যা আছে। সো আজকের ভিডিও থেকে তাহলে বিদায় নেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। খুব সুন কয়েকটা ভিডিও যাবে একের পর এক, কারণ ইন্টারন্যাশনাল ট্রিপের বিশাল প্রিপারেশন আছে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।